আজকে চিকিৎসা নিতে আসছেন, যারা বিগত 15 বছর 16 বছর যারা ক্ষমতায় ছিল, এই দায়িত্বগুলো ছিল মানুষের সেবা দেওয়া তাদের ছিল, কিন্তু তারা জনগণের পাশে থেকে মানুষকে এই ধরনের সেবা কখনো দিয়েছে? আমার মনে হয় আপনারা এই ধরনের সেবা পান নাই। সরকারের দায়িত্ব ছিল, তারা দায়িত্ব পালন করে নাই, তারা শুধু শোষণ করছে। আর তারা আপনাদেরকে সেবাই দিব কেন? তাদের তো ভোট নেওয়ার প্রয়োজন ছিল না। জনগণের যদি ভোট নেওয়ার প্রয়োজন হয়, যদি আপনার কাছে আমার যেতে হয় যে ভাই ভোটটা দিও, তাহলে আপনার কাছে আমি যাবো, গিয়া সেবা বা আপনার হেল্প করার চেষ্টা করবো। কিন্তু ভোট লাগে না, এই জন্য আপনাদের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। অনেক গল্প করতো, মানুষের সেবা করি, মানুষের পাশে থাকবো, ভোটের জন্য জীবন দিব। শেখ হাসিনা এগুলো বলতো না, ভোটের জন্য সে জীবন দেবে, কিন্তু তার নির্বাচনী ব্যবস্থাটা ধ্বংস করে ফেলছিল। পুরো বাংলাদেশের পুলিশ বলেন, নির্বাচন কমিশন বলেন, এমন কোনো সংস্থা নাই, সব সংস্থাগুলো একদম সব রাজনীতিকরণ হয়েছিল, তাদের দলীয় লোকজন বসাইছিল। শুধু তারা দলের পক্ষে কাজ করেছে, তাদের পরিবারের জন্য কাজ করেছে। এই দেশের মানুষের জন্য তারা, যদিও তারা বলেছে দেশের মানুষের কাজ করবো, কিন্তু দেশের মানুষের জন্য কিছু করতে পারেনি। এই জন্য আল্লাহ তাকে এই দেশ ছাড়া করেছে। আমার মনে হয় আর এই দেশে আসার আর সুযোগ নাই। জনমানুষের সহযোগিতা যদি আমরা আল্লাহ রহমতে দেশ পরিচালনা করার সুযোগ পাই আপনাদের ভোটে, তাহলে ইনশাআল্লাহ এই যে আপনারা কষ্ট করতেছেন, চিকিৎসা থেকে বঞ্চিত আছেন, আমরা এগুলো দূর করতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই সামনে একটা ফেয়ার নির্বাচন হোক। এই যে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, নির্বাচনটা হোক, ভোটে যে আসুক। বিএনপির যদি জনগণ ভোট দেয়, বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপির যদি ভোট না দেয়, আমরা তো বলে নাই যে আমাদের ভোট না দিলেও দিনের ভোটটা রাতে দিয়ে পাস করবো, এই ধরনের কোনো প্ল্যান আমাদের নাই। আর এই দেশে আর এই ধরনের নির্বাচনী ব্যবস্থা থাকবো না। আমরা আন্দোলন করতেছি, আমাদের মূল আন্দোলন হচ্ছে কি, আমরা ক্ষমতায় আসতে হবে, এই ধরনের কিন্তু আমাদের পার্টির চেয়ারম্যান চান। আমরা চাই জনগণ দীর্ঘ 70 বছর ভোট দিতে পারেনি, মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। আমাদের আন্দোলনটা হচ্ছে মানুষ যেন সঠিকভাবে তাদের যে অধিকার ছিল, তাদের যে ন্যায্য অধিকার ছিল, ওই অধিকারটা ফিরিয়ে দিতে আমরা চাই। এটি আমাদের আন্দোলন। তারা যেন ভোট দিয়ে তাদের মনের মানুষকে, যারা যোগ্য, তাদেরকে ক্ষমতা আনতে পারে আমরা চাই। যদি ভালো একটা লোক ক্ষমতা আসে, এমপি হয়, মন্ত্রী হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, ভালো লোক যদি দায়িত্ব পায়, তার কাজ করবে। আর চোর ডাকাত অযোগ্য লোক যদি দায়িত্বে আসে, তাহলে তারা দেশের জন্য হার্মফুল, ক্ষতিকারক, তাই না? এই জন্য আমরা নির্বাচন ব্যবস্থাটাকে নতুনভাবে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, এবং আমরা সুন্দর নির্বাচন ব্যবস্থা আমরা চাই। আমরা চাই জনগণের ভোটে, প্রকৃত ভোটে, জনমানুষের মতামতের ভিত্তিতে একটা নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে যারা ক্ষমতা আসবে আমরা সবাই তাকে মেনে নেব। আপনারা তো তাই চান, তাই না?